দর্শক, ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমানোর এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্টার ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুর রশিদ। হাসিবুর রশিদ, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম, একটি তথ্য দিয়ে শুরু করতে চাই যে বর্তমানে দৈনিক চাহিদার মাত্র 40% ব্যান্ডউইথ যোগান দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি 60% হচ্ছে আইটিসি অপারেটরদের মাধ্যমে ভারত থেকে আমদানি হয়। এই যে অর্ধেকের বেশি অংশটা আসে ভারত থেকে, সেখানে 50% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এটাতে কি কোনো অসুবিধায় পড়বে ইন্টারনেট ব্যবহারকারীরা, বা কি কি সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্তটা এসেছে? ধন্যবাদ সময় টিভিকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর সময় টিভির দর্শকদেরকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। শুরুতে আমি একটু বলতে চাই যে কেন আমরা ভারতে বা আইটিসি লাইসেন্সটা দিলাম 2012-এ। কারণ বাংলাদেশের সাবমেরিন কেবল এসছে 2006-এ সিমি-4, যেটার মাধ্যমে আমরা প্রথম সাবমেরিন কেবলে কানেক্টিভিটি হয়। তারপর আমাদের কোনো অল্টারনেটিভ বা রিডান্ডেন্সি ছিল না, কারণ তখন ঢাকা চিটাগাংয়ে সাবমেরিন কেবল কাটা পড়তো। ইজিপ্টের একটা ল্যান্ড সেগমেন্ট ছিল আলেকজান্ড্রিয়া এবং সুয়েজের মধ্যে, ওইখানেও কাটা পড়তো। তখন কিন্তু স্যাটেলাইট ছিল একমাত্র অল্টারনেটিভ, কিন্তু স্যাটেলাইটের কস্ট ছিল অনেক হাই, যেটা ব্যাকআপ কখনো করা যেত না আসলে। সেই জন্য বাংলাদেশ সরকার তখন 2012 সালে আইটিসি লাইসেন্স দেয় যে ভারতের চেন্নাই এবং মুম্বাই যে ল্যান্ডিং স্টেশন, ওইখানে মাল্টিপল সাবমেরিন কেবল আছে, যাতে আমরা ওইখানে কানেক্ট করে আমরা ইন্টারনেটটা বাংলাদেশে আনতে পারি। কারণ ইন্টারনেটের ব্যান্ডউইথ একটা জিনিস পাইপ, আর কন্টেন্ট হচ্ছে পাইপের ভিতর যে পানিটা আসে, যেটা আমরা দেখি ফেসবুক, ইউটিউব বা ইন্টারনেটে অ্যামাজন, যেসব জায়গায় যাই আমরা, সেই জায়গাগুলো কিন্তু আসলে কন্টেন্ট আসে আমাদের ব্যান্ডউইথের ভেতর দিয়ে। তো সুতরাং সেই সময়টাতে যেহেতু অল্টারনেটিভ ছিল না কোনো সিমি-4 সাবমেরিন কেবলের, পরবর্তীতে 2018 সালে আবার আমাদের সিমি-5 সাবমেরিন কেবল আসে। কিন্তু ইন্টারনেট জিনিসটা তো আমেরিকায় আবিষ্কার হয়েছিল, তাই না? ওইখান থেকে কন্টেন্ট আমেরিকাতেই ছিল শুরুতে, তারপরে আস্তে আস্তে এটা ইস্ট কোস্ট নিউ ইয়র্ক থেকে লন্ডনের দিকে আসে, ইউরোপের দিকে আসে, আর ওয়েস্ট কোস্ট থেকে ক্যালিফোর্নিয়া থেকে আমার হংকং, সিঙ্গাপুরের দিকে আসে কন্টেন্টগুলো। তো তখন ইন্টারনেট হাব ছিল সিঙ্গাপুরে। তো সিমি-5 যখন আসে তখনও কিন্তু একটা অল্টারনেটিভ তৈরি হয় সাবমেরিনে, কিন্তু আইটিসির ডিমান্ড তো কমে যাওয়ার কথা তখন। এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে প্রাইস, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ আসে কক্সবাজার সিমি-4, কুয়াকাটা সিমি-5 এবং আইটিসি দিয়ে যশোর বেনাপোল থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। এটা ইন্ডিয়াতে আবার এসছে চেন্নাই, মুম্বাই ওদের সাবমেরিন কেবল থেকে। তো সুতরাং কেন 60% 40% হলো, এটা একটু ব্যাখ্যা করি আমি। 12 সালে আসার পরে কিন্তু আমাদের কোনো এক সময় ছিল যে সাবমেরিনে 60-70% পর্যন্ত ছিল, আইটিসিতে শুধু 30% ছিল। কারণ প্রাইস একটা ফ্যাক্টর এখানে, যেদিকে প্রাইস কম পাবে ইন্টারনেট গেটওয়ে কোম্পানিরা সেদিক থেকে ব্যান্ডউইথ বেশি বাড়াতো। তখন একটা পর্যায়ে দেখা যাচ্ছে 14-15 সালের দিকে সাবমেরিন কেবল কোম্পানি সেল করতো প্রায় 70%-এর মতো, আইটিসি থেকে তখন হয়তো 30% মতো ক্যাপাসিটি আসতো। কিন্তু ইন্টারনেট ওয়ার্ল্ডে যারা কন্টেন্ট প্রোভাইডার, সিডিএন, যেমন গুগল মানে ইউটিউব, বা যেমন ফেসবুক, আমরা যে ফেসবুক দেখি সারাক্ষণ, তো আমরা ফেসবুক দেখি বাংলাদেশে যারা মানে ইউজ করে আর কি, তারা যারা এদেরকে হাইপারস্কেলার বলা হয়, এদের কন্টেন্টগুলো যে ডেটা সেন্টার করে, একসময় সিঙ্গাপুরে ছিল এশিয়ার জন্য হাব ওদের, এই হাবটা এখন ইন্ডিয়াতে চলে আসে, চেন্নাই, মুম্বাই, দিল্লি এবং কলকাতা পর্যন্ত। তো এই গ্লোবাল কন্টেন্ট প্রোভাইডাররা যখন তাদের কন্টেন্টের প্ল্যানিংটা করে, তখন কিন্তু একটা রিজন ধরে করে যে কোনখানে তাদের ডেটা সেন্টার করবে, সেখান থেকে কোথায় সার্ভ করবে। এখন কলকাতাকে করেছে বাংলাদেশ, নেপাল, ভুটান বা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল সার্ভ করার জন্য কলকাতাতে এখন গুগল, ফেসবুক সহ আরও অন্যান্য সিডিএন প্রোভাইডাররা এসছে কলকাতাতে। যার জন্য দেখেন এইখানে 60-40, আপনি বলছিলেন যে এখানে নিউজ রিপোর্টে দেখছিলাম যে সাবমেরিন কেবলের প্রাইস হচ্ছে 220 টাকা এবং এখানে 100 টাকা। 100% কিন্তু এদিকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যায় নাই, বিকজ রিডান্ডেন্সি দরকার। তো এখানে 50-50 করলে খুব বেশি সমস্যা হবে না। আমি একটু যুক্ত করি যে দামের বিষয়টা, যেহেতু সাবমেরিন কেবলের খরচটা বেশি, তাহলে কি এখন কি মনে হয় যে গ্রাহকরা এখান থেকে ইন্টারনেট সুবিধা নেবে বেশি টাকায় দিয়ে? আচ্ছা, এই যে আইএজিদের যে বেশি কস্ট করছে, এটা কিন্তু প্রান্তিক গ্রাহকের কাছে আলটিমেটলি যে পড়বে আর কি, যদি এখান থেকে বেশি হয়। তো যেহেতু এটা 50-50, সেহেতু খুব বেশি ইম্প্যাক্ট এই মুহূর্তে হবে না। কিন্তু 50-50 কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেমন এই মুহূর্তে সিমি-4 এর ক্যাপাসিটি আছে আপনার 4700 বা 800 জিবিপিএসের মতো, আর সিমি-5 এর ক্যাপাসিটি আছে 2300 জিবিপিএসের মতো, টোটাল 7000 জিবিপিএস। আপনারা বলছিলেন রিপোর্টে টোটাল 6800 জিবিপিএস এখন বাংলাদেশের টোটাল ক্যাপাসিটি, এবং এটার গ্রোথ আছে, কিন্তু ডে বাই ডে গ্রোথ হচ্ছে। তো এখন ধরেন আইটিসি কোনো কারণে কোনো একটা সাবমেরিন কেবল ডাউন হয়ে গেল, ধরেন সিমি-4ই ডাউন হয়ে গেল, তার মানে 4700 জিবিপিএস কিন্তু বাংলাদেশের নেটওয়ার্কে নাই।
তখন কিন্তু আইটিসিতে ক্যাপাসিটি বাড়াতে হবে, কারণ গত বছর 2024 সালের এপ্রিলে সিমি 5 সাবমেরিন কেবল ডাউন ছিল ফর 2 মান্থস। তখন কিন্তু এই যে 2300 জিবিপিএস এর একটা শর্টেজ ছিল, এটা কিন্তু ওই আইটিসি থ্রুতে এসছে। অনেকে বলে যে এটা ভারত থেকে ইন্টারনেট আমদানি, হয়তো রিসেন্টলি এটা হয়েছে ভারত থেকে ইন্টারনেট আমদানি, কিন্তু যখন আমরা আইটিসি লাইসেন্স করেছিলাম বাংলাদেশে মানে 2012-এ, তখন কিন্তু অবজেক্টিভটা ছিল চেন্নাই এবং মুম্বাই দিয়ে, চেন্নাই থেকে আমরা সিঙ্গাপুর যাব, মুম্বাই থেকে আমরা লন্ডন যাব, এভাবে ইস্ট এবং ওয়েস্ট থেকে আমরা কন্টেন্ট বাংলাদেশে নিয়ে আসবো। কিন্তু এখন কন্টেন্ট আলাদা ইন্ডিয়াতে চলে এসছে। এটা সমাধান কি তাহলে এখন, যে আমরা আর ইম্পোর্ট করব না, বাংলাদেশে সব বেশি কন্টেন্ট মানে ব্যান্ডউইথ ইউজ করবে? সমাধান একটা আছে যে যদি গুগল, ফেসবুক এরা বাংলাদেশে ডেটা সেন্টার করে, এজ ডেটা সেন্টার করে, সরকারের উচিত এখন তাদের সাথে যোগাযোগ করা, তাদের কি পলিসি দরকার, কী ধরনের পলিসি হলে তারা বাংলাদেশে আসবে, ডেটা সেন্টারে তারা সেট আপ করবে, সেই ধরনের ইনিশিয়েটিভটা দরকার খুব বেশি এখন। তাহলে হয়তো আমরা এই ধরনের ওই ইন্ডিয়া থেকে এই ডেটা সেন্টার আইআইজি অপারেটররা সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমানোর একটি প্রস্তাব তারা দিয়েছে। তো সেক্ষেত্রে দাম কমানোটা কি এখন কতটা সহজ হবে এবং কতটুকু কমানো সহজ হবে? আচ্ছা, আমি দাম কমানো নিয়ে একটা কথা বলি, যে যেহেতু সাবমেরিন কেবল কোম্পানি একটাই, একক কোম্পানি কি কখনো দাম কমাতে চায়? চায় না, আসলে কম্পিটিশন হতে হয়। তো 2012 সালে যখন প্রাইভেট সেক্টরে আইটিসি আসে, ইনক্লুডিং বিটিসিএল, পাবলিক সেক্টর, তখন কিন্তু 7টা আইটিসি আর সাবমেরিন কেবল একটা, 7 জনের মধ্যে কম্পিটিশন হতো। কম্পিটিশন হয়ে কিন্তু দামটা কমেছে। তখন পার জিবিপিএস ব্যান্ডউইথ ছিল 8,000 টাকা, এখন যেটা আপনি দেখছেন 100 টাকা, 200 টাকা। কম্পিটিশনের কারণে কিন্তু দামটা কমেছে। হয়তোবা প্রাইভেট সেক্টর সাবমেরিন কেবল আসলে ওইখানে আরও কম্পিটিশন হবে, তখন আরও দাম কমবে। তবে আমার মনে হয় যেহেতু বেসিসিএল এমডি সাহেব বলেছেন যে ওনারা দাম কমাবেন, ডেফিনেটলি ওনারা দাম কমাতে পারেন, কারণ ওনারা দাম কমালে যদি ভলিউম বেশি বিক্রি হয়, তাহলে হয়তো রেভিনিউটা সেম জায়গাতে থাকবে ওনার। তবে এই মুহূর্তে আসলে কতটুকু কমানো সম্ভব? সেটা কি ভারতের যেই পরিমাণ টাকাটা ছিল তার কাছাকাছি নেওয়া সম্ভব কমিয়ে? অ্যাকচুয়ালি হয়েছে কি, যে ধরেন সাবমেরিন কেবলে যে ইনভেস্টমেন্ট করেছে গভর্নমেন্ট, সেই ইনভেস্টমেন্টের আমার ধারণা যে ওনাদের ভালো রেভিনিউ এসছে অলরেডি সিমি 4-এ বা সিমি 5-এ। তো ওনাদের ডেফিনেটলি একটা কস্ট মডেল আছে, ওনারা সেভাবে ট্যারিফ সিলেক্ট করে থাকেন যে কোন কস্টের উপরে কি ট্যারিফ হবে। তো ডেফিনেটলি ওনারা এটা রিভিউ করবেন আমার মনে হয়, কারণ 7 কোটি টাকা সাশ্রয় হবে এমনটা বলেছেন। তো এই সাশ্রয়ের টাকাটা দিয়ে বাংলাদেশের উন্নয়ন, সাবমেরিন কেবলের উন্নয়নটা সম্ভব কিনা, যাতে কম টাকায় ব্যান্ডউইথ পাওয়া যায়? সাবমেরিন কেবল আসলে চাইলেই কমাতে পারে আসলে আমার মনে হয়, কারণ ওনারা তো একটা ইনভেস্টমেন্ট করেছেন, আসলে সরকারি প্রতিষ্ঠান হলে ইনভেস্টমেন্ট করেছেন, সরকার চাইলে তো তাকে ইনভেস্টমেন্টটা রিটার্ন করতে হবে। ওনাদেরকে প্রপার দেখতে হবে এখন যে কী ধরনের কস্টিং হয়েছে, এখন কী দামে বিক্রি করলে ওনারা সেই ইনভেস্টমেন্ট রিকভারি করতে পারে, কারণ ওনাদের তো লোন আছে, আবার লোনের এগেনস্টে তো ওনারা এই ইনভেস্টমেন্টটা করেছেন সরকারি প্রতিষ্ঠান হিসেবেও। তো ওনাদেরকে সেই হিসাবটা করে দেখতে হবে আসলে যে কী দামে ওনারা দিতে পারবেন, যাতে কম্পিট করতে পারেন ওনারা মার্কেটে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আমরা ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমানোর প্রসঙ্গে কথা বলছিলাম ইন্টার ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুর রশিদের সঙ্গে।